আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অনন্য আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1। প্রিয় দর্শক, আমরা আছি কন্টেস্ট রাউন্ডে। আজকের পর্বেও 4 জন প্রতিযোগী তিলাওয়াত করবে। মাহে রমাদান চলছে। প্রিয় দর্শক, ধীরে ধীরে আমরা রমাদানের শেষ দশকে প্রবেশ করতে চলেছি। আমরা যারা এবার ইতিকাফের নিয়ত করেছি, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু থেকে নিজেদেরকে মুক্ত করে ইতিকাফের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইতিকাফকে কবুল করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে যে 4 জন প্রতিযোগী তিলাওয়াত করবে, সেই 4 জনের সঙ্গে এই মুহূর্তে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে মিনহাজুল কোরআন সিজন 1 এর কন্টেস্ট রাউন্ডের এই পর্বে পারফর্ম করবে ময়মনসিংহের বন্ধু ওসামা আলাবি। প্রিয় দর্শক, পারফর্ম করবে নারায়ণগঞ্জের প্রতিযোগী সাদিকুর রহমান। প্রিয় দর্শক, আরো একজন প্রতিযোগী আজকে আলো ছড়াবে নরসিংদীর বন্ধু মোহাম্মদুল্লাহ, এবং সেই সাথে সর্বশেষ পারফর্মার হিসাবে আলো ছড়াবে আমাদের প্রতিযোগী ময়মনসিংহের বন্ধু আফফান বিন সিরাজ। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগীর সঙ্গেই পরিচিত হলাম। এবার বিচারিক প্যানেল থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসছি। বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রবীণ কারি, ন্যাশনাল হাফেজ সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুল উস্তাজ কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন বিজ্ঞ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো একজন বিদগ্ধ বিচারক, মাহ রমজানের শুরু থেকে আজ অবধি বিচার কার্য করছেন অত্যন্ত সুচারুরূপে। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন উসমানী মুসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআন সিজন 1 এর কন্টেস্ট রাউন্ডের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, তো আর দেরি কেন, চলুন তিলাওয়াত শুনি। শুরুতেই পারফর্ম করবে ময়মনসিংহের বন্ধু ওসামা আলাবি। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি আবুল হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا. لعنه الله وقال لأتخذن
من عبادك نصيبا مفروضا ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا حسبك صدق الله العظيم পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম আমরা আমাদের এই ছোট্ট কোরআনের হাফেজের কণ্ঠে। আপনারাও নিশ্চয়ই তন্ময় হয়ে তাকিয়েছিলেন স্ক্রিনের দিকে। আমরা আসলে নিজেরা কোনো মন্তব্য না করে আমরা এবার মন্তব্য জানতে চাইব প্রশ্নকারী ওস্তাজের কাছ থেকে। মন্তব্য করছেন ওস্তাজ কারি আবুল হুসাইন। অত্যন্ত চমৎকার, এবং এই যে টানগুলো সে দিল, কতটা শক্তির প্রয়োজন টান দেওয়ার ক্ষেত্রে, সেই শক্তি আল্লাহ প্রদত্ত শক্তি দিয়ে সে তেলাওয়াত করলো আপনাদের সামনে। কেমন লেগেছে আপনার? আলহামদুলিল্লাহ, কি বলবো, আল্লাহ তাআলা অলৌকিক শক্তি ছাড়া এই সাধ্য নেই। এই তেলাওয়াত শুনে মুগ্ধ হবে। তার তেলাওয়াত নিখুঁত তেলাওয়াত, তার তেলাওয়াত অতুলনীয়, অদ্বিতীয়, তুলনাবিহীন। এই তেলাওয়াত মাধ্যমে মাহে রমাদানের এই সময়ে উপকৃত মানুষ হবে। আমরা মাগফিরাতের নাজাতের সময় এই তেলাওয়াতের জন্য মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছে নাজাত পাবো। দর্শক এবার মন্তব্য করবেন উস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। উস্তাজ, আপনার কাছে জানতে চাই, আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলবেন যে খুদে প্রতিযোগী ওসামা লাবিবের তিলাওয়াত এর অন্যদের তুলনায় তার মধ্যে কি ব্যতিক্রম রয়েছে? বাইরের দেশের চেয়ে আমাদের বাংলাদেশে এত ছোটবেলায় তারা কণ্ঠস্থ করে কোরআনকে, যে বিশ্বের কোথাও আপনি পাবেন একজন দুজন, কিন্তু আমাদের বাংলাদেশে অগণিত। এবং বিশ্ব কোরআন প্রতিযোগিতা আপনি দেখবেন যে বাংলাদেশের প্রতিযোগীগুলি সবচেয়ে ছোট। লাবিব অসাধারণ তেলাওয়াত করেছে, এবং অন্যান্য এপিসোডের চেয়ে আজকের আমার তেলাওয়াত তার ভালো লেগেছে। তোমার জন্য অনেক দোয়া লাবিব, এভাবে চালিয়ে যাও ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। আপনার কাছে জানতে চাই, তার আগের পর্বের তিলাওয়াতের চাইতে আজকের তিলাওয়াতে এক্সট্রা কোনো কিছু যোগ করেছে কিনা? আমি বলবো আজকের তেলাওয়াতটা তার একটা এক্সেপশনাল একটা তেলাওয়াত ছিল। আজকে ও যে বিষয়টা বেশি অ্যাড করেছে তা হচ্ছে যে আমি যে কাজটা করব ওই কাজটা যদি আমারই ভালো না লাগে, অথবা আমি যদি কাজে ডুবে যেতে না পারি, তাহলে ওই কাজটা কখনোই কোয়ালিটিফুল হবে না। কিন্তু আজকে ওসামা লাবিব যে কাজটা করেছে, ও যখন তেলাওয়াত করছিল আমি তাকে দেখছিলাম, তো ও প্রথমে নিজের তেলাওয়াতে নিজে আগে ডুবে গিয়েছে এবং আমাদেরকেও সাথে ডুবিয়েছে। আর সত্যি আমরা অভিভূত তার তেলাওয়াতে, তার জন্য দোয়া রইল।
মাশাআল্লাহ উসামা লাবিব, সবাই তোমার অনেক প্রশংসা করলেন এবং তোমার কি মন খারাপ? তো এত এত প্রশংসা পেয়েছো, একটু তো হাসতেই হবে। লজ্জা পাচ্ছ? আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন এবং তুমি অনেক দূর এগিয়ে যাও, আমরা সেই দোয়া করি। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আসছে পরবর্তী প্রতিযোগী। এবার মিনহাজুল কোরআন সিজন 1 এর কন্টেস্ট রাউন্ডের আজকের পর্বে পারফর্ম করবে নারায়ণগঞ্জের বন্ধু সাদিকুর রহমান। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين. لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين. والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون. ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون. ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا
قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين হাসবুক। صدق الله العظيم আমাদের সাদিকুর রহমান কি চমৎকার তেলাওয়াত আমাদেরকে উপহার দিল, আলহামদুলিল্লাহ। আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য জানতে চাইব। প্রশ্নকারী ওস্তাজ কারি আব্দুল্লাহ, আপনার কাছ থেকে সুর, তাল, লয়, তেলাওয়াতের স্টাইল, উপস্থাপন সবকিছু মিলে আপনার কাছে কেমন লেগেছে? সত্যি তার তেলাওয়াত শুনে আমার হার্টবিট বেড়ে গেছে, আমি কাঁপতেছিলাম। আল্লাহ তাকে কি প্রতিভা দিয়েছে, সুবহানাল্লাহ। আর আজকের তেলাওয়াত কি বলবো, যতগুলি এপিসোড ছিল আমার মনে হয় সবচেয়ে বেস্ট তেলাওয়াত হচ্ছে আজকে। তার তাল, লয়, শুদ্ধতা, তাজবির, তাফখিম, তারকিক, প্রত্যেকটা ব্যাপারে এটা অসাধারণ। আমার সেই ভাষা নেই যে আমি এটা বর্ণনা করব, তো শুধু তার জন্য দোয়া করি। বারাকাল্লাহ, শুকরান ওয়া জাযাকুমুল্লাহ খায়রান, হাইয়াকুমুল্লাহ। আকরামাকাল্লাহ। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনবো উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আপনি কি বলবেন আমাদের সাদিকুর রহমানের জন্য? কোনোদিন কারো তেলাওয়াত শোনার পরে মৃত্যুর কথা কখনো আমার স্মরণ হয়নি, কিন্তু আমার আজকে এই প্রথম আমার কাছে মানে মনে হচ্ছিল যে হয়তো এই অবস্থায় যদি রুহ কবজ হয়ে যায় অথবা জান চলে যায়, তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে যে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমাদের হায়াত শেষ হয়ে গেছে বা আমাদের রুহ আল্লাহ কবজ করছে। এই প্রথম আজকে আমার এই তেলাওয়াত দ্বারা এই অনুভূতিটা জীবনে আমার এই প্রথম হলো। আর কি বলবো, আমার আর কিছু বলার নেই। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনবো আমাদের বিজ্ঞ বিচারক প্রবীণ কারি কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, সে ভবিষ্যতে বিশ্বমানের তেলাওয়াত আরো করবে, বিশ্ব দরবারে যাবে, উন্নত মানের আন্তর্জাতিক মানের পুরস্কার নিয়ে এসে দেশে আসবে। আমি দোয়া করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমার তেলাওয়াতে বিজ্ঞ বিচারকদের চোখের পানি পড়েছে, সত্যি ওনারা গর্বিত এবং আমরাও তোমাকে নিয়ে গর্ব করি। আল্লাহ তাআলা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যান এবং তুমি এই প্রতিযোগিতাতে শেষ পর্যন্ত থাকো, আমরা সেই দোয়া করি। آمين السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর বাকি দুইজন প্রতিযোগীকে নিয়ে ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিক্ষা। তোমরা সকলে ভালো আছো তো? যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাকের কোরআনকে আমরা শিখবো ইনশাআল্লাহ। যে সূরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে, সূরাতুল ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। আলহামদু, অনেকে বলে আলহামদু, একটি হলো হা আর একটি হলো হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে দুটি হরফ উচ্চারিত হয়, আইন হা। বলো তো, আইন হা। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। আসলে কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যে আসবে তার কোনো অশান্তি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আল্লাহর কাছে তার চাইতে হয় না। উপস্থাপনা মুফতি ইনামুল হক সিদ্দিকী, প্রযোজনা মামুন মাহমুদ, সৈয়দা ফারহানা হাসান এবং গোলাম মোর্শেদ। দেখবেন রমজান মাসের প্রতিদিন বিকাল 4টায়। প্রিয় দর্শক, আমরা দুইজনের তিলাওয়াত শুনেছি, ডেকে নিচ্ছি তৃতীয় প্রতিযোগীকে। আসছে নরসিংদীর বন্ধু খুদে কোরআন হাফেজ মুহাম্মদুল্লাহ, তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি সাইফুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لقد كان في يوسف وإخوته آيات للسائلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين. قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين. قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون. قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون. قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون. فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون. وجاءوا أباهم عشاء يبكون. حسبك. صدق الله العظيم. চমৎকার তিলাওয়াত করলো। তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানবো উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমাদের ছোট্ট বন্ধু প্রতিবার আমাদের স্টেজে চমক নিয়ে আসে, মাশাআল্লাহ। আজকেও তার ব্যত্যয় ঘটেনি। সে আজকেও তার দাস কণ্ঠে স্পষ্ট উচ্চারণে তার মন প্রাণ উজাড় করে দিয়ে তেলাওয়াত করেছে, আমাদেরকে মোহিত করেছে। আসলে ও চেষ্টা করেছে পিছনের যেই সংশোধনীগুলো মেনে চলার।
দেখা যাক শেষ জি। পর্যন্ত সে কি করে। এবার মন্তব্য করছেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আগের তেলাওয়াতের চেয়ে আজকের তেলাওয়াত তার আরো ভালো হয়েছে, কিন্তু অন্যদের যদি আরো ভালো হয় তখন তো সে পিছিয়ে যাবে। জিনিস হচ্ছে এখানে সে ভালো করেছে, তার যোগ্যতা অনুযায়ী, তার বয়স অনুযায়ী সে চেষ্টা করেছে, এবং সে একজন, আমি সবসময় বলি, সে একজন খুবই আত্মবিশ্বাসী। সে এখন তেলাওয়াতের মধ্যে মাঝে মাঝে একটু তাড়াতাড়ি করে ফেলে। এই জিনিসটা আমি বলবো, সে যদি এটা ওভারকাম করতে পারে ভালো করবে। ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো অনেক বেশি ভালো করবে ইনশাআল্লাহ। আমরাও সেই ইয়া মুহাম্মাদুল্লাহ হাইয়াকাল্লাহ। এই পর্যায়ে আমরা মন্তব্য শুনবো আমাদের বিজ্ঞ বিচারক উস্তাজ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, যত শুনি ততই মধুর লাগে। কোরআনের নূর আলো তার ভিতরে ভর্তি আছে, জি, সে আস্তে আস্তে উজাড় করে দিবে, আরো সুন্দর হবে, আরো ভালো হবে। তার জন্য আমি দোয়া করি। আমিও দোয়া করি নরসিংদীর সকল মানুষের মন তুমি উজ্জ্বল করো এবং তাদের যে প্রত্যাশা তোমাকে নিয়ে, সেই প্রত্যাশা তুমি পূরণে এগিয়ে যাও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে ময়মনসিংহের বন্ধু আফফান বিন সিরাজ। প্রিয় দর্শক, আফফান বিন সিরাজকে প্রশ্ন করবেন উস্তাজ কারি আবুল হুসাইন। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قل إنما أعظكم بواحدة أن تقوموا لله مثنى وفرادا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما أعظكم بواحدة أن تقوموا لله مثنى وفرادا ثم تتفكروا ما بصاحبكم من جنة إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد. قل ما سألتكم من أجر فهو لكم إن أجري إلا على الله وهو على كل شيء شهيد. قل إن ربي يقذف بالحق علام الغيوب. قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد. قل إن ضللت فإنما أضل على نفسي وإن اهتديت فبما يوحي إلي ربي إنه سميع قريب. ولو ترى إذ فزعوا فلا فوت وأخذوا من مكان قريب وقالوا آمنا به
لهم التناوش من مكان بعيد وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا في شك مريب بسم الله الرحمن الرحيم حسبك صدق الله العظيم আমি মন্তব্য জানতে চাইব এবার প্রশ্নকারী উস্তাজ মুহতারাম কারি আবুল হুসাইন, আপনার কাছে জানতে চাই আফফান বিন সিরাজের তিলাওয়াত আপনার কাছে আজকে কেমন লেগেছে? দারাজ কণ্ঠে মজবুতির সাথে তেলাওয়াতের জন্য এটা আমি মনে করি সাহস একটু বেড়ে গেছে মনে হয়। যা হোক, আগের তুলনায় অনেক সুন্দর তেলাওয়াত করেছে। তালাফুজ, উচ্চারণ, মাদ, গুন্না, সিফাত এবং ইয়াদ, খুব মজবুত ইয়াদ। তার জন্য দোয়া করি ভবিষ্যতে আরো সুন্দর করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার আমরা মন্তব্য জানতে চাইব উস্তাজ কারি আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। উস্তাজ, আপনার কাছ থেকে জানতে চাই, আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে যে আফফান এমনিতে তো একটা সুরে তো সে পড়ছেই, তারপরেও মাঝে মাঝে নিজের কিছু অনন্য সুর সে আমাদের সামনে উপস্থাপন করছে। আপনার কাছে কি মনে হয়েছে? আফফান মাঝে মাঝে ঠিকই এমন একটা ধাক্কা দেয় যে ধাক্কাটা এই যে একটা জিনিস ছোট্ট, কিন্তু এটার পরিধি অনেক বড়। জি জি, এটা আমি বুঝাইতে পারবো না ভাষা দিয়ে, মাশাআল্লাহ। আর আমি তো প্রথম থেকে বলে আসছি যে আফফান হচ্ছে একটা পাওয়ারফুল পাওয়ার, যেটা বলে যে তার আওয়াজের মধ্যে পাওয়ার, মাশাআল্লাহ। আর সে খুব খেয়াল করে পড়ে এবং তার মাখারিজুল হরফগুলো মুক্তার দানার মতো একেবারে। তো তার ভবিষ্যৎ আমরা আগেও তাকে বলে আসছি, মাশাআল্লাহ, দোয়া করে আসছি। এবং আমি মনে করি যারা বসে আছেন তারা আজকে মনের খোরাক পেয়েছেন এবং ভবিষ্যতে তোমার এই চেষ্টা চালিয়ে যাও বাবা, তোমার জন্য অনেক দোয়া। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। আফফানের যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে, যে ওর গলা যে স্কেলটা, ও চাইলে কিন্তু আরো উপরে ধরতে পারে, আর উপরের থেকে সে পড়তে পারে, কিন্তু ওর একটা কন্ট্রোলিং পাওয়ার আছে। হ্যাঁ হ্যাঁ, সে উপরে স্কেলে না গিয়ে, কারণ যত উপরে যাবে, একটা কথা বলে, যত গতি তত ক্ষতি। তো ওই বিষয়টা কন্ট্রোল করে নিজেকে সেই উচ্চতা না নিয়ে এটা মিডল পর্যায়ে রেখে, যাতে করে উপরে যেতে পারে নিচেও নামতে পারে, একটা মিডল স্পিচ ধরে সে যে এই যে তেলাওয়াতের যে কারুকার্যটা করেছে, সত্যি অসাধারণ। বারাকাল্লাহু ফিক। আমিন ওয়া ইয়াক। আফফান, শুধু এইটুকু বলবো, বেস্ট অফ লাক, অনেক দূর আগাও, সেই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল জানতে পারবো। আমরা দেখছি বিজ্ঞ বিচারক ত্রয় ফলাফল তৈরি করছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফলাফল নিয়ে ফিরছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা, তেলাওয়াত ও মোনাজাত নিয়ে বিশেষ অনুষ্ঠান মাহে রমাদান। আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই পবিত্র মাহে রমাদানের এই শেষ প্রান্তে এসে আমি ডক্টর ফখরুল আশিকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবছর সর্বনিম্ন ফিতরা আমরা কত দিব? সর্বনিম্ন 110 টাকা, 10 থেকে 115 টাকা, আর সর্বোচ্চ 2805 টাকা। নারী এবং পুরুষকে আল্লাহ সুবহান ওয়া তাআলা নেক কাজের বিনিময় জান্নাত দিবেন। জাহান্নাম একটা আরবি শব্দ, এর অর্থ হলো একটা কারাগার, ভয়াবহ কষ্ট দেওয়ার জায়গা। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম। ডিভাইসের প্রপার ইউটিলাইজেশনটা আমরা করতে পারছি কিনা, এইটা হচ্ছে মূল পয়েন্ট। যে এইটা করতে পারছি না বলেই কিন্তু আমাদের নানান রকমের ডিসঅর্ডার গুলো তৈরি হচ্ছে সোসাইটিতে। আল্লাহ তুমি তো ক্ষমাশীল। এই যে আল্লাহর রাসূলের শেখানো দোয়া, এর চেয়ে চমৎকার দোয়া পৃথিবীতে আর কিছুই হতে পারে না। জেন জি যারা আছে এরা যে খুব ডিরিল হয়ে যাচ্ছে, কিংবা কি কারণে হয়ে যাচ্ছে, এদেরকে নিয়ে একটু আলোচনা কেন করা হয় না? খতিবগণ যারা আছেন
উপস্থাপনা ডক্টর মাওলানা ফখরুল ইসলাম আশিকি, প্রযোজনা মোহাম্মদ তানভীর আহমেদ খান। দেখবেন 21 রমজান থেকে প্রতিদিন বিকাল 5:30 আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় মিনহাজুল কোরআন সিজন 1। আমরা আছি কন্টেস্ট রাউন্ডে। ফলাফল ঘোষণা করার পূর্বেই আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই 3 রাউন্ড শেষে, অর্থাৎ আমরা যে শুরু করেছিলাম ওরিয়েন্টেশন রাউন্ড, তারপরে কম্পিটিশন রাউন্ড, এখন চলছে কন্টেস্ট রাউন্ড। এই 3 রাউন্ড শেষে 9 জন প্রতিযোগী ওঠার কথা ছিল কোয়ার্টার ফাইনালে, কিন্তু বিজ্ঞ বিচারকদের রায় এবং প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমরা 8 জন প্রতিযোগীকে নিয়ে যাব পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক, আজকের পর্বের ফলাফল আমার হাতে চলে এসেছে। আমি এইবার ঘোষণা করছি আজকের পর্বে যেই প্রতিযোগী চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ আজকের পর্বের চ্যাম্পিয়ন, তার নাম ঘোষণা করছি। সে হচ্ছে ময়মনসিংহের বন্ধু আফফান বিন সিরাজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমাকে অভিনন্দন। এবং সত্যি তুমি মনোমুগ্ধকর তেলাওয়াত আজকে আমাদেরকে উপহার দিয়েছো। আরো ভালো করবে সেটাই তোমার কাছ থেকে আমাদের প্রত্যাশা, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারাও আমার সাথে একমত হবেন যে আজকের পর্বের কোনো প্রতিযোগীকেই আসলে বিদায় জানানোটা, এটা যে আমাদের জন্য কতটা কঠিন, দুঃখজনক হলেও সত্য যে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কাউকে না কাউকে আমাদের আজ বিদায় জানাতে হচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি একদম সামান্য কিছু নম্বরের ব্যবধানেই বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে নরসিংদীর বন্ধু মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ, তোমাকে আমরা হারাচ্ছি, এটা আমরা মানতেই পারছি না, কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তোমাকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। সামান্য কিছু নম্বরের ব্যবধানে আমরা তোমাকে হারাচ্ছি। সেই সাথে তোমার জন্য দোয়া এবং প্রত্যাশা করছি তুমি অনেক দূর যাবে এবং একদিন তোমাকে বিশ্ব মঞ্চে দেখে আমরা বলবো যে হ্যাঁ, এই মোহাম্মদুল্লাহ বাংলাদেশ টেলিভিশনের প্রথম হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআনে অংশগ্রহণ করেছিল। আমরা তার সান্নিধ্য পেয়েছিলাম, তার তিলাওয়াত আমরা একদম সরাসরি সামনে থেকে শুনতে পেরেছিলাম। তোমার জন্য অনেক অনেক দোয়া, তুমি আমাদের জন্য দোয়া করবে। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মোহাম্মদুল্লাহ, তার সে মানুষটা ছোট কিন্তু তার হৃদয়টা অনেক বড়। আমরা মোহাম্মদুল্লাহর জন্য দোয়া করি এবং আমরা জানি না সামনে আর কি হবে। সামনে আরো কঠিন রাউন্ড আসছে আমাদের জন্য, আরো কঠিন পরীক্ষা আমরা পড়ে যেতে চলছি। আমাদের প্রতিযোগীরা যেই ধরনের পারফর্ম করছে, আমরা জানি না সামনে কিভাবে বিজ্ঞ বিচারকগণ মূল্যায়ন করবেন, কাকে রেখে কাকে বাদ দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের আজকের প্রতিযোগীদেরকে, ধন্যবাদ জানাই বিজ্ঞ বিচারকদেরকে এবং সেই সাথে আমন্ত্রণ জানাই আগামীকালকের পর্ব দেখবার জন্য। আপনারা এতক্ষণ দেখছিলেন মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনবদ্য আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.